গুড ইভিনিং বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কাছের দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা রাখবো ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বাজছে সন্ধে 7টা। সন্ধেবেলায় আমি ঠাকুরকে সন্ধে দেখিয়ে নিয়েছি, তারপরে এসেছি রান্নাঘরে এখন সন্ধেবেলায় একটুখানি টিফিন করব। তো এখন করব এখানে চাউমিন। হ্যাঁ, ডিম দিয়ে সব সবজি দিয়ে এখানে চাউমিন বানাবো। তো এখানে 3টে আমি চাউয়ের প্যাকেট নিয়েছি, গরম জল দিয়েছি, দিয়ে এটা ভিজতে রেখে দিলাম একটু সেদ্ধ হয়ে যাক। সেই সঙ্গে আমি এইখানে আলুগুলো আগে ভেজে নিচ্ছি। তো দেখো এখানে এখন আমি আলুগুলো ভেজে নিয়েছি। এইবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। নিয়ে কিছু সবজি আমি আগেই ভেজে নিয়েছিলাম, একটু ভিডিওটা স্কিপ করে গেছি। এখানে বিনস, ক্যাপসিকাম, গাজর আর অল্প বাদাম আমি ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি কড়াইতে 2টো ডিম ভেজে নিচ্ছি ঝুরো ঝুরো করে। তারপর চাউমিনটা আমি বানিয়ে নেব। আমি কিভাবে চাউমিনটা বানাই তোমরা ভিডিওতে দেখতে থাকো। আর সেই সঙ্গে আগের দিনে আমি একটি ভিডিও দিয়েছিলাম তোমাদের সামনে, বেশ ভালো কমেন্টস এসেছে। আমার প্রিয় বন্ধু দিদিরা ভালো ভালো কমেন্টস করেছে। তো ভাবলাম চলো আজকে সেই কমেন্টসই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। তো প্রথমেই কমেন্টস করেছে জীবননদী দিদি, আমার খুব প্রিয় দিদি অরুণিমা দিদি। কমেন্টস করেছে, আরে রাগ করিস না, উনি তো তোর কাজ কমাতেই একসঙ্গে সব বাজার এনেছেন। হ্যাঁ দিদি, একটু দেখে মাথা গরম হয়ে গিয়েছিল, ওই জন্যই ভিডিওর কন্টেন্ট বানিয়ে ফেলেছি। সেই সঙ্গে তুমি কমেন্টস করেছো পায়রায় ডিম পেড়েছে। হ্যাঁ, প্রায় দিনই আসে পায়রা আর ডিম দিয়ে যায় টবগুলোতে। আর মাছের টক দেখলাম আমার দিদুন বানাতো। হ্যাঁ, এই মাছের টক আমি বানাই আর আমার শ্বশুরমশাইও ভীষণ ভালো খেতেন। যখন গাছে কচি কচি আম হতো, আম পেড়ে নিয়ে আসতেন আর মৌরলা মাছ নিয়ে আসতেন, আমাকে এনে দিয়ে বলতেন যে মাছের টক করো। তো আমি বানাতাম, আর যখন আমি মাছের টক রান্না করি তখন আমার শ্বশুরমশাইয়ের কথা ভীষণভাবে মনে পড়ে। যাই হোক, কিছু করার নেই। ধন্যবাদ দিদি সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। এরপর কমেন্টস করেছে তিহা ইসলাম, আমার একটি ছোট্ট বোন, দারুণ ভিডিও, বাজারের সব সবজি কিনে নিয়ে আসছেন আর তুমি কিনা রাগ করছো, এটা ঠিক না। না বোন, অনেক সকাল থেকে কাজ করার পরে হঠাৎ আবার মাছ আর সবজি বাজার দেখে আমার সত্যিই মাথাটা একটু গরম হয়ে গিয়েছিল। পরের কমেন্টস করেছে ওম হাউস থেকে এক দিদি ভাই, চমৎকার। ধন্যবাদ দিদি ভাই তোমাকে। রুকসানা বেগম দিদিভাইও কমেন্টস করেছে, চমৎকার ভিডিও। অনেক ধন্যবাদ রুকসানা দিদিভাই, আমার সঙ্গে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। রুবিনা বোন একজন আমার খুব প্রিয়, কমেন্টস করেছে রুবিনা, খুব ভালো। তো একেবারে একসঙ্গে 1 সপ্তাহের বাজার জিজু করে দিয়েছে, সব কিছু মিশিয়ে খিচুড়ি করে ফেলো। হ্যাঁ রুবি, এটা ঠিকই, সব সবজি এনেছে, খিচুড়ি অনেক ভালো হয়, কিন্তু আমার ছেলেরা খিচুড়ি পছন্দ করে না। তো গোটা সপ্তাহের বাজার ছিল, এই জন্যই এই আর কি। তো দেখো এখন কমেন্টসগুলো পড়ে আমি অনেক খুশি। এভাবে তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু ভালো ভালো করে কমেন্টস করতে থাকো। তোমাদের এই কমেন্টসের আশায় আমি প্রতিদিন থাকবো। আবারও বলছি অনেক অনেক ভালোবাসা তোমাদের আর অনেক ধন্যবাদ। তো এখানে দেখো আমি চাউমিনটা এইভাবে করে নিচ্ছি। তো আমার মনে হয় চাউমিনটা একটুখানি বেশি সেদ্ধ হয়ে গেছে, তো এই জন্য একটুখানি গায়ে গায়ে লেগে আসছে। অনেকক্ষণ ধরে ভেজে ভেজে তুলে নেওয়ার পরে চাউমিনটা ঠিকঠাক হয়ে যাবে। তো বন্ধুরা, প্রতিদিন কি ভিডিও দেব এখন আর খুঁজে পায় না, আর এখন ভিডিও দিতেও ইচ্ছে করে না, জানি না কেন। এমনিতেই আর ভালো লাগে না ইউটিউব করতে, কিন্তু ইউটিউবটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে ধৈর্য ধরে তোমাকে সুন্দর করে কাজ করে যেতে হবে। তো তাই করছি, ভালো লাগে বলে করছি। আবারও বলছি, এমনটা নয় যে ইউটিউব এই প্রফেশনে আমাকে থাকতেই হবে। তবুও বাড়ির সবাইকার কিন্তু এখনও পর্যন্ত হ্যাঁ সবাই পাশে আছে। তো বলে যাচ্ছে হ্যাঁ কন্টিনিউ করতে থাকো, বিশেষ করে আমার বর্মশাই। আমি একদিন হঠাৎ করে তাকে বললাম আমার ভিডিওতে এমনিতেও ভিউজ নেই আর ভালোও লাগে না ভিডিও করতে। তিনি বললেন গত 2 বছর ধরে করছো যখন, করতে থাকো, নিজের সময়ও কাটবে আর ভালোও লাগবে। যাই হোক, দেখো এখানে চাউমিনটাতে 2 রকমের সস দিলাম, দিয়ে একটুখানি ছুরি করে ভালোভাবে এরকম করে নেড়ে রেডি করে নিলাম আমার চাউমিন। তো চলো এখন নামিয়ে নিই, একটু টেবিলে সার্ভ করে নিই।
তো দেখো ফাইনালি কিন্তু চাউমিন রেডি। প্লেটে নিয়ে নিয়েছি আর উপর থেকে একটুখানি সস ছড়িয়ে নিলাম আর সঙ্গে অল্প একটু চাট মশলা ছড়িয়ে নিলাম। ছোট ছেলেকে আগেই দিয়ে চলে এসেছি, ও খেতে স্টার্ট করে দিয়েছে। বড় ছেলের জন্য রেখে দিয়েছি, ও গেছে জিমে, এসে খাবে। চলো এখন আমি আর বরমশাই চাউমিনটা খেয়ে নিই। ঘড়িতে এখন বেজে গেছে পুরো 10টা। চলো রান্নাঘরে যাই। 10টা বাজছে, এই রান্নাঘরে এলাম। দেখো রান্নাঘর পরিষ্কার করেই গিয়েছিলাম। এখানে আটাটাও মেখে রেখে দিয়ে গেছি। এই যে এতগুলোর মতো রুটি হবে, তো এখন রুটিগুলো করব। আর এইখানে আমি দুপুরে এখানে একটুখানি সবুজ মটর দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আমি এটা ঘুগনি করে রেখেছিলাম দুপুরবেলায়। এই যে সবুজ মটরের ঘুগনি, এটা খেতে খুব সুন্দর লাগে। পেঁয়াজ আর টমেটো দিয়ে শুধু এটা করা আছে। এটা খাওয়ার আগে একটু গরম করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এটা দুপুরেই আমি করে রেখেছিলাম। তো এখন রুটিগুলো করে নিই। তো এইদিকে এখন তাওয়া বসিয়ে দিয়েছি, রুটিগুলো করে নেব। তো আমার রুটিগুলো বেলা হয়ে গেছে। আগে রুটিটা আমি করার জন্য নিচে বসে বেলতাম, তো এখন দাঁড়িয়ে বেলি, এতে মনে হয় অনেক তাড়াতাড়ি বেলা হয়ে যায়। আর রুটিটা আগেই আমি মেখে দিয়ে গেছি, চাউমিন খাওয়ার পরেই রান্নাঘর পরিষ্কার করে রুটি মেখে রেখে দিয়ে ছোট ছেলেকে পড়াতে বসেছিলাম। হ্যাঁ, ওর এখন এক্সাম চলছে, হোলির পরেও ওর কয়েকটা এক্সাম আছে। তো তার জন্যই রাত্রেবেলায় কি হবে তার তরকারিটা আমি দুপুরেই করে রাখি। আর সন্ধেবেলায় কিছু একটু মুড়ি টুড়ি খাওয়া হয়, তো আজকে ভাবলাম চলো চাউমিনটা করে দিলাম। সবাই চাউমিন খেলো আর রুটিটা এখন করে নিলেই আমার কিন্তু হয়ে যাবে। ঘড়িতে প্রায় কিন্তু 10টা পেরিয়ে গেছে। তো কখনো কখনো বরমশাই এসেও সেঁকে দেয় যেদিন কোনো কিছু তাড়া থাকে। তো এখন ছোট ছেলেকে নিয়ে ও বসেছে, সেই সুযোগে আমি এখানে রুটিগুলো করতে এলাম। তো দেখো 3টে করেই আমি রুটিগুলো করে নিই। 12টা কি 13টার মতো প্রতিদিন রুটি হয়, এর বেশি না। দেখো এখানে আমার প্রত্যেকটা রুটি কিন্তু হয়ে গেছে। এই দেখো আমি টেবিলে নিয়ে চলে এসেছি রুটি। এখানে বরমশাই এনেছেন বোঁদে। এই বোঁদে আমার ছোট ছেলের আর আমার অনেক ফেভারিট। আর আগের দিনের একটা ল্যাংচা ছিল, আর এখানে সবুজ মটরের ঘুগনি। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। টেবিলে সব রেডি করে দিয়েছি, এখন ডিনারটা করে নিই। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।